कहना चाहेंगे आज एक बहुत right this during India जिस तरह से जोश के साथ जिस तरह से जुनून के साथ मोहन बागान प्लेयर्स मिलके ब्रिटिश को परास्त किया देयर फुट रह के दैट इज स्टिल जस्ट चैप्टर इन द हिस्ट्री ऑफ इंडिया फ्रीडम स्ट्रगल दादा मैं आप लोग का रिलेटेड नहीं होते तो शायद हम नहीं जीत पाते बीजेपी सरकार मेसी का आने का ये सरकार मेसी का आने का कोलकाता में मेसी मेसी इसी को देते कैसे आने का आप लोग সরকারের কি ভাবনা রয়েছে? দেখুন মোহনবাগান আমাদের শুধু পশ্চিমবঙ্গের না শুধু বাঙালির না ভারতবর্ষের সব থেকে মানে তাদের অন্যতম গৌরবান্বিত ক্লাব যা ভারতবর্ষের ইতিহাসের পাতায় কারণ ব্রিটিশ আমলে যেভাবে করে একত্রিত হয়ে ব্রিটিশদেরকে পরাজিত করা হয়েছিল যে সাহসিকতার যে সাহস যে অদম্য তাদের উৎসাহের মাধ্যম দিয়ে তাদের লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশদেরকে পরাজিত করেছিল সেজন্য তারপর থেকে একের পর এক বিভিন্ন ট্রফি দেশের ট্রফি বিভিন্ন সময় আইএসএল আই লিগ থেকে শুরু করে সিএফএল সহ সকল ধরনের টুর্নামেন্টে জয়লাভ করে সুতরাং আমাদের বাঙালি যারা আমরা বাঙালিরা মনে করি সব খেলা সেরা বাঙালির ফুটবল সেই ফুটবলের সেরা শিরোপা তার মানে অন্যতম এবং অধিকাংশ সময় যারা নিয়েছিল সেই মোহনবাগান ক্লাব ইতিহাস ভারতবর্ষের ক্ষেত্রে ঐতিহাসিক এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাঙালির ক্ষেত্রে তারা ইতিহাস রচনা করে लोग मेसी का आने का कोई प्रयास कर रहे हैं এই এনার্জি এই ভাইব্রেশন এই যে অ্যাটমসফিয়ার এই যে ইলেকট্রিক একটা এনার্জি ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার যেটা রয়েছে তার জন্য আমরা মোহনবাগানের সকল সমর্থকদের মোহনবাগানের সকল ফ্যানদের ধন্যবাদ জানাই এবারে আজকে যেভাবে মোহনবাগান সমর্থকরা স্বাগত জানালো তাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা এবং আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান সহ বিভিন্ন যে ক্লাব যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে ফুটবলকে যেভাবে করে জনপ্রিয় করে রেখেছি তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমরা समर्थन देखिए मोहनबागान में मेसी का भी खेला नहीं है मगर आप मेसी के विषय में जब पूछ रहे हैं तो लियोनेल मेसी इज वन ऑफ द मोस्ट हम बोलेंगे कि नॉट जस्ट लेजेंडरी प्लेयर है वो पूरा इस टाइम लिविंग फुटबॉलर में शायद सबसे बढ़िया है और देयर इज ऑलवेज अ डिबेट बिटवीन मेसी एंड रोनाल्डो उस डिबेट में नहीं जाना है मगर ही इज वन ऑफ द मोस्ट अकम्प्लिश्ड प्लेयर्स एवर इन द हिस्ट्री ऑफ फुटबॉल मेरा आखिरी सवाल है कि आज के दिन इंग्लैंड में बेयर फुट 11 अजय है उन्होंने मैच पाया था और इसी वजह से हम आज जो मोहनबागान दिवस है वो पालन कर सकते हैं क्या कहेंगे इस पर तो करना ही चाहिए ना इस तरह से इंडिया हिस्ट्री में एकदम गोल्डन चैप्टर में लिखा हुआ है मोहनबागान क्लब का जो कृतित्व मोहनबागान का जो प्लेयर्स इस तरह से ब्रिटिश को परास्त किया था तो उसको हम लोग पढ़ रहे हैं जब खुद बच्चे थे तब हम पढ़े और दिस इज समथिंग दैट विल बी enshrined in our history books and our pages of our history forever দেখুন সবার আগে আমাদের এখন যেটা ফার্স্ট প্রায়োরিটি সরকারের সেটা হলো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা শুধু ফুটবল নয় ফুটবল সহ বিভিন্ন যে ক্রীড়া আছে হকি হতে পারে বাস্কেটবল হতে পারে ভলিবল হতে পারে সুইমিং হতে পারে সেখানে সকল ধরনের খেলাধুলার মধ্যে আমাদের বিশেষ প্রায়োরিটি সেগুলোকে ডেভেলপ করা এবং তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের স্পোর্টস পার্সনদেরকে তাদেরকে কি করে আমরা সাপোর্ট দিই প্রফেশনাল সাপোর্ট কোচিং সাপোর্ট দ্যাট ইজ আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি এবার বিভিন্ন সময় আমাদের যদি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা পাই সেটা ব্রাজিলের বিরুদ্ধেই হোক বা আর্জেন্টিনার বিরুদ্ধেই হোক সেটা আমরা সবসময় চেষ্টা করবো পশ্চিমবঙ্গে কলকাতায় খেলানোর জন্য সেটা চেষ্টা করবো
তো সেটা খেলার একদম দিই হবে, যদি খেলা থাকে আমরা স্বাগত করবো, তার জন্য আমরা সরকারে আমরা সরকারে থাকবো।